আসসালামু আলাইকুম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শুরু হয়েছে বর্জ্য প্রদর্শনী, যা আগে কখনো দেখা যায়নি। শনিবার সকাল 11টায় রাজধানীর গুলশান 2 নম্বর নগর ভবনের সামনে জনসচেতনামূলক সৃষ্টির লক্ষ্যে খাল, ড্রেনে ও যত্রতত্র ময়লা ফেলে দেওয়া এই বর্জ্যের প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আগামী 7 দিন অর্থাৎ 18ই মে পর্যন্ত চলবে এই প্রদর্শনীতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করা হয়। মেয়র বলেন, বাসাবাড়ির বর্জ্য খাল, ডোবা, নালা, ড্রেনে ফেলে দেয়। সারফেস ড্রেনে ও খালে এমন কোনো ময়লা নেই যা পাওয়া যায় না। আমরা অবাক হয়ে যাই, প্রতিনিয়ত নানা ধরনের ময়লা নির্বিচারে সবাই ফেলে দিচ্ছে খালে ও ড্রেনে। বিভিন্ন খাল থেকে উদ্ধার করা পরিত্যক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে পরিত্যক্ত ল্যাপ, তোশক, সোফা, লাগেজ, খাট, কেবল, টায়ার, কমোড, ফুলের টব, রিকশার অংশবিশেষ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, প্লাস্টিকের বিভিন্ন পাত্রসহ নানা কিছু। এগুলোর কারণেই মূলত পানি প্রবাহ নষ্ট হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এবং নষ্ট হচ্ছে পরিবেশ। রাজধানীতে বৃষ্টির সময় জলাবদ্ধতার জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। দ্রুত সময়ের জন্য জলজট দূর করতে এই কুইক রেসপন্স টিম কাজ করছে। কোথাও পানি জমে থাকলে নগরবাসীকে 16106 এই হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে আসুন সবাই সচেতন হই, খালে বিলে এইসব জিনিস যেন না ফেলে দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।